বাবু তুই এখানে বসে বসে ফোনের চিটা খাচ্ছিস? উফ, আবার কি হলো? কি হয়েছে মানে? তুই যে হলুদ রঙের জামাটার ভিডিও পোস্ট করেছিলিস সেখানে দেখেছিস লোকে কি কমেন্ট করেছে? কমেন্ট কই দেখিনি তো। আরে বাপু, লোকে কমেন্ট করেছে যে জামাটার সামনের দিকটা নাকি ফাঁকা ফাঁকা লাগছে। ও আচ্ছা, এই ব্যাপার। আরে বাবা, কোনো ব্যাপার নয়, রিল্যাক্স, এক্ষুনি গিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, আগের ভিডিওটায় তোমরা প্রায় প্রত্যেকেই এই একই কমেন্টটা করেছো যে দাদা জামাটার সামনের দিকটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। জানো তো, এটা না আমারও মনে হয়েছিল যে হাতাটা পিঠটা বড্ড ভরাট লাগছে আর সামনের দিকটা একদম খালি খালি। তারপরে দেখলাম তোমরা সবাই সেই একই কথা বললে, তাই আর আগু পিছু না ভেবে ভরাট করতে বসেই গেলাম। তোমরা বলবে আর আমি সেটা শুনবো না, সেটা কখনো হতে পারে? কখনো না। তো যাই হোক, দেখো হাতায় আর পিঠে যে রকমের ফুল করেছিলাম ঠিক সেই রকমের ফুলই বুক পকেটে করেছি। কালারটাও কিন্তু সেমই রেখেছি। ও হ্যাঁ, কালার করতে আমি ইউজ করেছি সোনাই 000 তুলি আর ফেব্রিক কালার। ও হ্যাঁ হ্যাঁ, আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স 11 দিনের অফলাইনে কলকার মাস্টার ক্লাস শুরু হচ্ছে 18 ডিসেম্বর থেকে ব্যারাকপুরে। সিট বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। তো যাই হোক, দেখো বুক পকেটটায় ফুলগুলো এঁকে নেওয়ার পর জামাটার বুক পকেটটার সাইডটায় পুরোটা জুড়ে সাদা রঙের ছোট ছোট ফুল এঁকে নিয়েছিলাম। হ্যাঁ, এটা কিন্তু জামাটার একটা সাইডেই এঁকেছিলাম, পুরো জামাটার মধ্যে কিন্তু আঁকিনি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, এইবারে হয়তো অনেকেই বলবে যে হ্যাঁ, জামাটার একটা সাইডটাই ডিজাইন করেছে আর একটা সাইড তো পুরো খালি। উফ বাবা, এরা কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। এটা ফ্যাশন গো, ফ্যাশন, স্টাইল, গাইয়া ভূত সব ব্যাকডেটেড। তো যাই হোক, জামাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরে বাবা, জানি জানি, জামাটা পরে আমাকে খুব কিউট লাগছে, সেটা আর বলতে হবে না, ছাড়ো ছাড়ো। বাই, ফলো ফর মোর।